আপনাদের মাধ্যমে আপনার রংপুরবাসীকে জানাতে চাই যে আমি যোগদান করেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে একটু জানিয়ে দিবেন। পাশাপাশি আপনাদের কিছু কথা আপনাদের জেলা সম্পর্কে আপনারা সবাই জানেন, পুলিশের মেইনলি দায়িত্ব আছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখা। তো এটাই আমাদের মেন কাজ। তো আপনাদের মাধ্যমে জনগণকে একটা বার্তা দিবেন যেন যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির খারাপের ভিতরে পড়ে অথবা নিরাপত্তার বিঘ্ন ঘটে এমন কোনো আশঙ্কা সৃষ্টি হয়, তারা যেন আমাদের পুলিশের শরণাপন্ন হয়। আমাদের পুলিশ স্টেশন আছে, সেখানে যেতে পারবে, আমার কাছে আসতে পারবে। আমরা তাদেরকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দিব। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব আপনারা আমাদের এই বার্তাটা আপনাদেরই জনগণকে পৌঁছে দিবেন। তো আবু সাইদ, শহীদ আবু সাইদ কেন জীবন দিয়েছিল? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যায়। তো আমি আবু সাইদের যে রক্ত, যে জীবন যে জন্য দিয়েছে, আমি সেইটার উপরে শতভাগ অটল থাকার চেষ্টা করব। নানা কারণে নানাভাবে বৈষম্যের শিকার হয়েছিল, আপনারা আমরা সবাই একইভাবে জানি। তো তাদের এই জীবন দান, তাদের আত্মত্যাগ আমাদের কর্মের মাধ্যমে যেন বিলীন না হয়ে যায়, আমরা ওইটাকেই ধারণ করে আমাদের কর্ম পরিকল্পনা সাজিয়েছি। আমরা মানুষকে সেভাবেই নিরাপত্তা দিতে চাই যে আমরা মানুষের কাছে তথ্য কালেকশন করা আমাদের লিমিটেশন আছে। আপনাদের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি। সেই তথ্যটা পাওয়ার কারণে সময় মতো তথ্য পাই বিধায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা সম্ভব হয়। আর কোনো তথ্য যদি একটু লেটে পায়, তাই দেখা গেল যে একটা অকারেন্স ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ভাই, আপনারা এই জেলারই নাগরিক, এই জেলার মানুষ যদি নিরাপত্তার মধ্যে থাকে, তাহলে আপনারা আমরা সবাই ভালো থাকবো। আপনারা নিঃসন্দেহে আপনারা অ্যানালাইসিস করেছেন শহীদ আবু সাইদের যে ঘটনাটা, যে বন্দুক তাক করে যে গুলি করার যে দৃশ্যটা, ওই দৃশ্যটা যদি মিডিয়াতে না আসতো, শহীদ আবু সাইদ যদি শহীদ না হইতেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে হয়তোবা 5 তারিখে যে বিদায়, হয়তো 5 তারিখে না হয়ে হয়তো অনেক পরেও হতে পারতো, অথবা নাও হতে পারতো। আমি এইভাবেই আমার অ্যানালাইসিস। তো এই জন্য এই যে একটা সংবাদ, জানি না সেই সৌভাগ্যবান সেই বীর পুরুষ সাংবাদিককে আমি খুঁজছি। আমি ওখানে শহীদ আবু সাইদের বাড়িতে যে আমি ওই সাংবাদিককে খোঁজার চেষ্টা করেছি।